হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো টিনার ব্লগিং নিয়ে আজকে কিছু বলবো তোমাদের। অবশ্যই টিনা তার টাইটেলে দিয়েছে সুদীপ্ত দাদা ওর বাড়িতে আসছে, এবং সুদীপ্ত দাদা যে কে আমরা সবাই জানি। হ্যাঁ, অবশ্যই ওই দাদা টিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করেননি এখনও। আমরা কোনো কোনো ক্ষেত্রে তাকে দেখেছি, কিন্তু একসঙ্গে কখনো আসেননি, মানে ওনার ইচ্ছে নয়। হতেই পারে, এটা ব্যক্তি বিশেষে তাদের স্বাতন্ত্রতা তারা বজায় রাখেন। তো টিনাও সেই ক্ষেত্রে সেই স্বাতন্ত্রতা বজায় রেখে শুধু নাম নিয়েছেন, তো অবশ্যই ওনার পারমিশন নিয়ে নিয়েছেন। তো টিনা যেহেতু নাম নিয়েছে, সেহেতু আমরাও নামটা বলছি এই অবধি, কারণ কোনোটাই প্রোটোকলের বাইরে গিয়ে করছি না। তো উনি আসছেন টিনার বাড়িতে এবং কিছু কাজ নিয়ে আসছেন, এ তো পরিষ্কার। তো আমরা প্রত্যেকেই জানি ওই দাদার সঙ্গে টিনার কী সম্পর্ক, অর্থাৎ একটা দাদা বোনের সম্পর্ক যেখানে থাকা যায় সেইভাবেই সম্পর্কটা। এর বাইরে আমরা কিছু ভাবিও না, ভাবতে চাইও না, ভাববও না, কারণ আমাদের মাইন্ডটা এত ডাস্টবিন নয়। যারা এটাকে ভাববে, যারা এটাকে বলবে, যারা এতে রং চড়াবে, তারা তো করবে। আজকে দেখালেও করবে, না দেখালেও করবে, নাম নিলেও করবে, না নিলেও করবে। ওকে, তো টিনা কেন বললো এই প্রশ্নটা তো আসতেই পারে, যে যদি আমি নাই দেখাবো তাহলে আমি তার নামটা করব কেন? হ্যাঁ, এর একটা কারণ অবভিয়াসলি আছে। আমি বলছি তোমাকে, ভিডিও স্কিপ করো না এবং অবশ্য করে দেখো। এবং আমি জানি, মানে আমি আমার অনুমানটা তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই করব। তো দিনের শুরুটা কোথা থেকে করলো? অটো থেকে, কারণ অটোতে আগের দিন একটা কাজ ওর ব্যাংকে পেন্ডিং রয়ে গেছে। তো সেই কাজ করার জন্য মাকে দিয়ে আবার যাচ্ছে, আজকে দাদার অটোতেই যাচ্ছে, কারণ আগের দিন দাদা ভাড়া ছিল। তো ব্যাংকে পৌঁছানোর পর প্রচণ্ড ভিড়, এবং কাজটা হয়নি। কেন হয়নি পরে সেটা বলেছে, কারণ কাগজপত্র নিয়ে জমা দেওয়ার একটা স্পেসিফিক্যালি হয়তো ব্যাংকে কোনো টাইম আছে, সেই টাইমটা ওরা মেনটেন করতে পারেনি। আমরা জানি ব্যাংকের ওয়ার্কিং আওয়ার্স তোমার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত, এটা আমাদের ওয়ার্কিং আওয়ার্স। হাফ ডে হলে সেটা 2টো অবধি হয়। তো সেটা ছেড়ে দাও, সেটার মধ্যেও আমাদের ব্যাংকেও একটা সিস্টেম কী হয় দেখো, ব্যাংকের ভিড়ের ওপর এটা নির্ভর করে। এটা কোনো সরকারি টাইমিংস নয়, মানে ব্যাংকের টাইমিংস যে সব ব্যাংকে একই রকম টাইমিংস হবে সেটা না। হ্যাঁ, 10টা থেকে 4টে বা 10টা থেকে 2টো, যেটা হাফ অ্যান্ড ফুল টাইম, সেটা অল ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এই যে বললো কাগজপত্র জমা দেওয়ার একটা টাইম, এই ব্যাপারটা, এটা কিন্তু কোনো বিশেষ বিশেষ ব্রাঞ্চ মেনটেন করে, সব ব্যাংক কিন্তু নয়। এটা কিন্তু মাথায় রেখো। হ্যাঁ, কারণ এটা হয় আমাদের ব্যাংকের ক্ষেত্রেও হয়। যেমন মনে করো, সাপোজ তোমার টাকা না চেক জমা দেওয়ার, আমাদের এখন তো সব ড্রপ বক্স হয়ে গেছে, এটাকে একটা টাইম ছিল, বেলা 12টার মধ্যে গিয়ে আগে চেক জমা দিতে হবে। যেই বেলা 12টা পেরিয়ে যাবে, তো আর চেক জমা নেবে না আর কি। তো এটা এখন নেই, এখন তো ড্রপ বক্স সিস্টেম হয়ে গেছে, চেক যাও গিয়ে ড্রপ বক্সে ফেলে দাও। তো এখন কম্পিউটারাইজড বক্সও হয়ে গেছে, যখন তখন গিয়ে তুমি চেক জমা দিতে পারো। কিন্তু আগে এটা ছিল। তা বলে কি আমাদের ব্রাঞ্চে এটা ছিল, সেটা কি সব ব্রাঞ্চে মেনটেন হতো? তা নয়। এটা হচ্ছে তোমার কাউন্টারের ভিড়ের উপর নির্ভর করে, মানে কাউন্টারে যেন ভিড় কোনো বেশি না হয়, ব্যাংকটা যেন বেশি ক্রাউডই না হয়ে পড়ে। সেই জন্য ক্রাউড মেনটেন করার জন্য এই ধরনের কিছু টাইম কিছু কিছু ব্রাঞ্চ মেনটেন করে। তো সেই কারণেই ওদের ব্যাংকেও বোধহয় এরকম একটা কোনো স্পেসিফিক টাইম আছে, যেটা ও হয়তো আগে জানতো না, এখন জেনেছে। দুদিন ব্যাংকে তুমি ঘোরাঘুরি করতে করতে আস্তে আস্তে ওটার সঙ্গে পরিচিতি হবে। ব্যাংকের ব্যাপারটা তো এখন যথেষ্ট জটিল, আগের মতো নয় যে আমি গেলাম, বসে রইলাম, কাজ হয়ে গেল, তা নয়। কাজ যদি আজ গিয়ে না হয়, তো আমাকে নেক্সট ডেতে আসতে হবে, পরে বসে থাকলেও হয়তো হয় না, এরকম ব্যাপার। তো সেটাই হয়েছে। আবার এ নিয়ে 2 দিন আবার ফিরে এসছে, এবার নেক্সট ডেতে আবার যেতে হবে। আস্তে আস্তে মানুষ জানে, সরগরও হয়, ঠেকতে ঠেকতে শেখে। তবু তো বলবো ওদের টোটো খরচটা নেই, দাদা টোটো দিয়ে হয়ে যাচ্ছে। রেয়ার টোটো শেয়ার করে, মানে ভাড়া করে। তো এই হলো ব্যাপার। তো ফিরে এলে দেখো বাইরে কিছু কাজ সেরে, সবসময় যায় একটা কাজ নিয়ে যায় না, যেহেতু অনেকটা দূরে ব্যাংকের কাজ, কিছু পার্সোনাল কাজ, এই সমস্ত কাজ সেরে যখন ফিরলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এবং তার জন্য দেখো হাত পা ধুয়ে আগে খেতে বসে গেছে। এটা নিয়েও হয়তো কন্ট্রোভার্সি হবে, কেউ কেউ করবে, দেখো ভাই জান টান না করে জামা কাপড় না ছেড়ে খেতে বসলো। ভাই, এটা কি তোমাদের বাড়িতে হয় না? আমাদের কিন্তু হয়, একদম হয় না তা নয়। হ্যাঁ, বাইরের জামা কাপড় ছেড়ে খেলে একটু আরাম বোধ হয়, কিন্তু যখন প্রচণ্ড রেয়ার কেস, কোনো দিন হতেই পারে অ্যাক্সিডেন্টালি, সেক্ষেত্রে হাত পা ভালো করে ধুয়ে নিয়ে খেতে বসাটা কোনো কিন্তু একেবারে অপরাধ হয়ে যায় না। তো সেটাই করেছে। খিদেটা আগে না, আগে আমি স্নান করব, জামা ছাড়বো, আবার পরবো, মানে আরও 1 ঘন্টা লেট। তো সেটাই হয়ে গেছে তোমার, ওদের মনে হয় প্রবলেম, কেউ কেউ কন্ট্রোভার্সি করবেই, এটা আমি শিওর জানি, কারণ এগুলো ওত পেতে বসে থাকে, কখন কাকে কী নিয়ে বলা যায়। একটু ছোট ত্রুটি বা দোষ নয় সেটাকে দোষী বানানো, এরকম ব্যাপার। তো সেটা করা হয়ে এবার বিকেলের পোর্শনে ও চলে এসছে, এবং সেখানে তাল প্রিপেয়ার করছে, নারকেল ছুলে তালের বড়া বানানো। এগুলো তো আগেও দেখিয়েছে, আবার দেখালো। তো কি তখন টাইম হলো সন্ধ্যেবেলা, যখন কিনা সেই দাদা আসবে। তো দাদা এসে চলে গেল, আমাদের দেখালো না। আমি তো প্রথমেই বলেছি ওর দেখাবে কি দেখাবে না, বলবে কি বলবে না, সেটা ওর ব্যাপার। তো এখানেই প্রশ্ন আসে যে দাদা এলেন কেন? তাই এবার কি ফার্স্ট টাইম এলেন? একদমই নয়।
এর থেকে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে টিনার সেবক দাদা অবশ্য করেই টিনার বাড়িতে অহরহই আসেন এবং কাজের শুরুতেই আসেন, এবং কাজটা তো চলছে, তার জন্য ওনার যাওয়া আসা লেগেই রয়েছে। টিনার যাওয়ার থেকে কিছু কিছু ক্ষেত্রে উনিও এসে কাজ করেন, কখনো কখনো টিনাকেও যেতে হয়, কারণ এই সময়টা টিনা নিজে মুখে বলেছে ওর প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটছে, মানে মোটামুটি সপ্তাহখানেক কি 10 দিন ধরে ওর খুবই ব্যস্ততার মধ্যে কাটছে। তাহলে এখানে প্রশ্ন আছে যে অনেক সময়ই তো দেখা করে বা ওর কাজের জন্য যেতে হয়, এবং আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে টিনাকে বিভিন্ন কাজে যাওয়ার ক্ষেত্রে দূর দূরে তখন গাড়ি ভাড়া করে টিনা ওর মার সঙ্গে গেছে, ওই দাদা অবশ্যই ওদের সঙ্গে থেকেছেন, গাইড করেছেন এবং হেল্প করেছেন। তা সেক্ষেত্রে সব কাজেই উনি থাকেন এটা আমরা ধরে নিতেই পারি, ওনার যদি থাকার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে। তো টিনা কেন এখন বলতে গেল, তখন কেন বলেনি, তাই না? এই প্রশ্নটা আসতেই পারে। তো এইখানেই আমি বলতে পারি যে আমি অনুমান করছি, বা আমার মতো অনেকেই অনুমান করবে, যে এমন কিছু কাজ হয়েছে বা হতে চলেছে বা হবেই, যেটার জন্য উনি এসেছিলেন, এবং হয়তোবা সামনে আমরা সেই জিনিসটা দেখতে পাবো। কিছু তো একটা বিশাল কিছু হচ্ছে না, হয়েছে, যেটার খবর আমরা খুব তাড়াতাড়ি পেতে চলেছি। ভাই না হলে টিনা এই নামটা করতেনই না, মানে এই নামটা টিনা করতোই না। তো সেই জন্যই আমি মনে একটু আশা জাগছে আমার মনে, এবং আশা করি আমার ভিউয়ার্সদেরও, টিনার ভিউয়ার্সদেরও একই জিনিস ঘটছে। তো নামটার থেকেই অনেক কিছু ইমাজিন করে নিচ্ছি, অনেক কিছু মনের মধ্যে ভাবছি, চিন্তা করছি, এবং এক্স্যাক্টলি অপোনেন্টে যারা আছে তারা তো আরও বেশি এটাকে নিয়ে জলঘোলা করবে, আরও বেশি করে গল্প বানাবে, তো বানাক, কোনো ক্ষতি নেই, গল্পটা মিললেই ভালো। যদি মিলে যায় তাহলে অবশ্যই তাদেরকেও বলবো যে আপনারা ভালো মিলাতে পারলেন, দেখা যাক কাদের আশা পূরণ হয়, তাই না? তো এটাই হলো। তারপরে টিনা কিছু শাড়িপত্র দেখালো। তো আমরা জানি এই আগস্ট মাসটা শেষ হলেই সেই পুজোর মাসের হিড়িক একটা উঠবেই, কেনাকাটি অমুক তমুক অলরেডি হয়তো কোনো কোনো চ্যানেলে শুরুই হয়ে গেছে। তো টিনারও সেই দেখো অল্প বয়স শাড়িপত্র নিয়ে আবার ঘাটাঘাটি শুরু করে দিয়েছে। ভাই নিজের শাড়ি এত পরে না, তবু ওর শাড়ি দেয় হয়তো লোকে তার জন্য। তো শাড়িগুলো সুন্দর, নিশ্চয়ই সুন্দর। তা ওদের তো একা নিজের শাড়ি না, বৌদি মা সবার শাড়ি নিয়েই কালচার করে, সবারটা নিয়েই সবাই ভাবে। যাই হোক, আবার সেই কেনাকাটি শুরু হবে, যেটা আমরা দেখতে চলেছি আগামী দিনগুলোতে। তো এটাই হলো টিনা ব্লগিংয়ের যা দেখলাম, আর একটা কিছু নতুন আশা করছি, এটা তো ঠিক একটা কিছু হতে চলেছে। তো টিনাকে বলি এই সূত্রে একটা কথা, যে টিনাও নিশ্চয়ই ফলো করে, অবভিয়াসলি ফলো করে আমাদের বেচুকে, না হলে কে কী করছে সেটা জানা সম্ভব না। অ্যাটলিস্ট নিজের ছেলের জন্য তো ফলো করতেই হয়, তাকে দেখার জন্য, তাকে শোনার জন্য। তো এতদিন কাটাবার পর আজকে ও দেখলো যে কাজগুলো শ্বশুরবাড়িতে থেকে ওর করতে পারেনি, রাখি পরানো বা ভাইফোঁটার সেই রিচুয়ালগুলো ওর শ্বশুরবাড়িতে এখন ঘটছে, ও দেখতে পাচ্ছে সেই রিচুয়ালগুলো অলরেডি ভাঙা হলো, এবং ও চলে আসার পরই হলো, এবং বেশ বহাল তবিয়াতে ওর শাশুড়ি সেগুলোতে মদত দিচ্ছে, ওর বর কন্টেন্ট করছে, এবং ওর দালাল ননদ সেটাকে বুক ফুলিয়ে পালন করছে। তা করুক, কোনো ক্ষতি নেই। সবার ভ্রাতৃত্ববোধ এখন জেগে জেগে উঠেছে। এই 5 বছর বা তার আগে কারো ভ্রাতৃত্ববোধ সেভাবে জাগেনি। অবশ্যই তখন টিনার মামা শ্বশুরের বাড়িতে অনেকেই হয়তো এগুলো করেছে কোনো কোনো সময়, বেচুর মুখেও আমরা শুনলাম। তো এখন আর তারা বেচুর সঙ্গে নেই, কারণ তারা টিনাকে যে কতটা ভালোবাসতো সেটা আমরা জানি, এবং তার মাসতুতো ননদের মুখেও অনেকবার শুনেছি তারা কতটা পছন্দ করতো, এবং এরা যে বেচুকে এবং বেচুর ফ্যামিলিকে একদমই পছন্দ করে না, এদের হাবে ভাবে এদের কথাবার্তায় বোঝাই যায়। তো আমার তো মনে হয় বেচুর মার ওই নিজের মার মৃত্যু পালন করে আসাটাই হয়তো বা শেষ ওনার বাপের বাড়ি ভ্রমণ। কারণ কিছুদিন গতকালের আগের দিনের ভিডিওতে যখন ওরা কলকাতায় গেছিলো, তখনও ওদের মুখে মাইকেল নগরের নামটা উচ্চারণ করতে শুনলাম। ভাই পুরনো স্মৃতি ভোলা মুশকিল, কারণ ভাই তুমি যদি পাশ দিয়ে যাতায়াত করো, তোমার ওই নামটা একবার হলেও চিন্তায় মাথায় মনে চলে আসবেই, যেটার সঙ্গে একসময় নারীর সম্পর্ক ছিল, সেই সম্পর্ক আজকে প্রায় ছিন্ন, ওনার নিজের ব্যবহারের দোষে, নিজের স্বভাবের দোষে, নিজের ভাগ্যের দোষে। কারণ উনি অত্যন্ত গ্রিডি টাইপের মহিলা, এতটাও ভালো না যে সম্পর্কগুলোতে বলিদান করা শুধু পয়সার জন্য, ক্ষমতার জন্য, হ্যাঁ, নিজের পাওয়ার বজায় রাখার জন্য সংসারে, আর পয়সা রোজগারের জন্য উনি পুরো ব্যাপারটাই প্রথম থেকে শেষ অবধি করে গেলেন, এবং আজও যাচ্ছেন। অন্যের সন্তানকে নিজের করার টেন্ডেন্সি মারাত্মক অপরাধের কাজ। তবু
উনি করছেন, উনি ভালোই ব্রেন ওয়াশ করতে পারেন এবং নিজের মত চালাতে পারেন এবং বলতে গেলে প্রচণ্ড ডেসপারেটও। না হলে অন ক্যামেরা বসে বসে নিজের ৫ বছরের বউকে, যাকে মেয়ের দরজা দিয়েছিলেন নিজের মেয়েকে ছোটো করার জন্য, সেই বউকে আপদবালাই বলতেও তার মুখে আটকায় না। যাই হোক, এদের ফ্যামিলিটা জাস্ট নোংরা ফ্যামিলি আমি বলবো না। এদের কোনো প্রেস্টিজ আছে না, স্ট্যাটাস আছে না, শিক্ষা আছে, একদমই জাতা ফ্যামিলি। যাই হোক, এটাই বলার ছিল টিনার ব্লগিং দেখে, যে আমরা হয়তো বা কিছু নতুন খবর পেতে চলেছি। তো কী সেটা ভবিষ্যৎ বলবে, আর নাম যখন এলো খবরও আসবে। একটা কথা এখানে আমি বলবো, সেটা হলো অনেক চ্যানেলেই শুনছি কেউ একজন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে যে টিনার বাড়িতে সবাই ব্লগার, মানে ওর মা, বাবা, দাদা, বৌদি সবাই ব্লগার। তো সেটা হয়েছে টিনার দৌলতে। হ্যাঁ, একদমই। টিনা যেহেতু একজন ফেমাস নামকরা ইউটিউবার, তো সে নিজে যখন গ্রো করেছে, সেও চেষ্টা করেছে ঘরে বসে কেন থাকবে, তোমরাও তোমাদের চ্যানেল খোলো। হয়তো তাদেরও ইচ্ছা ছিল এবং টিনাকে দেখে এটা তৈরি হয়েছে। এবং সত্যিকারেই অবসর টাইমে যদি আমরা করতে পারি ঘরে বসে কোনো এফর্ট ছাড়া, তো অসুবিধা কোথায়? সবার হাতেই আজকাল মোবাইল থাকে। এবার মোবাইলটাকে যদি ইউটিউবের মাধ্যমে ইউটিলাইজ করে তো করলো। এই জন্য টিনার উদ্যোগেই বা টিনাকে দেখে তাদেরও ইচ্ছা হয়েছে এবং টিনা ওদের হেল্প করেছে। এটা তো পরিষ্কার হেল্প করেছে, এমন নয় টিনা ওদের গডফাদার। টিনাকে দেখে ইচ্ছা হয়েছে। দেখো ভাই, আমরাও ইউটিউবে এসেছি কাউকে না কাউকে দেখে, কাউকে দেখেই কারোর ইচ্ছা হয়। প্রথম যে একদম এসছে সে হয়তো আরও অন্য কাউকে দেখে এসছে, মানে কেউ কাউকে না দেখে তো আসেনি। এটাই হলো ব্যাপার। কিন্তু এখানে তোমার একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, ওর মার ভিডিওই বলো, ওর বাবার ভিডিওই বলো, বা দাদার ভিডিওই বলো, এবং টিনার ভিডিওই বলো, টিনার ভিডিওতে সবাই থাকে মোটামুটি, কিন্তু ওর মা, বাবা বা দাদা, বৌদি কিন্তু টিনাকে সেইভাবে শেয়ার করে না। তোমরা কিন্তু খেয়াল করে দেখবে, ওকে সাধারণত আসতে চায় না, বা টিনা নিজেও আসতে চায় না। ও চায় যে ওকে না দেখিয়ে ওর ফ্যামিলিতে যারা আছে তারা ভিডিওটা তাদের মতো করে গ্রো করুক। এটা কিন্তু সত্যি কথা, থাকে না, খুব রেয়ার থাকে, না থাকার মতো। এইবার না ওরা টিনার নাম সেখানে করে, না টিনার সম্বন্ধে কিছু বলে। এই টিনাকে বাদ দিয়ে ফ্যামিলি মেম্বারের বাবা, মা, দাদা, বৌদি কেউই ওদের মেয়ে বা ননদকে ওদের চ্যানেলের মধ্যে সেইভাবে আনে না। তো এইখানে ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে বলছে যে আমরা বলি বেচু তার বউকে অহরহ বিক্রি করছে, ঠিক আছে, এইভাবে তার চ্যানেল গ্রো করছে। তো এখানে কেন আমরা বলছি না যে টিনার ফ্যামিলির লোকজনও টিনার ইউটিউবার হওয়ার সুযোগটাকে কাজে লাগিয়ে চ্যানেল খুলে গ্রো করছে? তাহলে কেন আমরা বলছি না তার বাপের বাড়ির লোকজনও টিনাকে বেচছে, এই কথাটা কেন বলছি না? তা এখানে টিনার ফ্যামিলির লোকেরা টিনাকে কোথায় বেচছে? টিনা ওদের হেল্প করেছে, একদম সত্যি কথা, বা ওকে দেখে ওদের মনে সাহস এসছে, তার জন্য টিনা ওদের, দেখো যে কাজগুলো চ্যানেল চালানোর জন্য অনেক কাজ থাকে টেকনিক্যাল, সেই কাজটা যেহেতু টিনা অনেকবার করেছে, যেহেতু এটাই ফার্স্ট চ্যানেল না, সেই জন্য ও জানে, সেগুলোর জন্য ও করে দিচ্ছে। একটা বাড়িতে থাকলে কিন্তু খুব সুবিধা, তো সেই কাজগুলো করছে, এক্ষেত্রে হেল্প কিন্তু টিনার বেশি। আর টিনাকে কোথায় বেচছে? টিনার নাম ওরা করেই না, কারোকে বেচে কেউ করছে না, না কোনো টিনার চ্যানেল ওর কমিউনিটিতে থাকছে, বা টিনা তার দাদা, বৌদি, বাবা মার চ্যানেল কমিউনিটি দেয়, কোনোটাই কিন্তু করছে না। এখানে কে কাকে বেচছে? কিন্তু বেচুর কাজ করে যাচ্ছে। তার ৫ বছরের জবরদখলটা সে এখনও চালিয়ে যাচ্ছে। তাহলে যদি বেচু বেচার মানে কি বলবো, পেটেন্ট কেউ নিয়েই থাকে, সে একমাত্র বেচু। ওর বাড়ির লোক নিজের মেয়েকে মোটেও বেচছে না। যে বলছো সে আক্রোশ থেকে বলছো, বা একটা তুলনা করার জন্য বলছো, কিন্তু অরিজিনাল তুলনা কিন্তু এখানে খাটছে না, মানে কেউ খাবে না। ভিউয়ার্সরা যারা দেখে এদেরকে, তারা অরিজিনালি জানে। কাউকে হেল্প করা, কারোকে মানে ভিডিও ইউটিউব করার রাস্তা দেখানো, সেটা কিন্তু বেচার পর্যায়ে পড়ে না। অ্যাকচুয়ালি বেচছে তো একজন, যে কিনা পছন্দই করে না, যে কিনা সঙ্গে থাকতেই চায় না, যে কিনা ডিভোর্স দেবে করছে, পাবে না বলে আক্রোশে ফুটছে, তবু সে প্রতিদিন তার বউয়ের প্রসঙ্গ এনে তার রেভিনিউ কামানোর চেষ্টা করে যেতেই হবে, কিন্তু কোনো প্রচেষ্টাই ফুলফিল হচ্ছে না। তো এটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।